অক্টোবরে থাকছে নানা খুশির খবর। কেন? তার কারণ হচ্ছে যে এই অক্টোবরেই বেশ কিছু গ্রহগত চেঞ্জ আসছে। যদিও প্রতি মাসেই গ্রহরা চেঞ্জ করে, কিন্তু সেক্ষেত্রে যারা ফাস্ট মুভিং প্ল্যানেট রয়েছে, যেমন চন্দ্র, শুক্র, বুধ, এরা খুব ফাস্ট মুভিং। এক এক মাসে একবার বা এক এক মাসে দুবারও এরা কিন্তু চেঞ্জ করে রাশি। কিন্তু বিশেষত যারা একটু স্লো মুভিং প্ল্যানেট আছে, যেমন বৃহস্পতি, রাহু এবং শনি, এনারা কিন্তু সবসময় রাশি চেঞ্জ করে না। তা এই অক্টোবর মাসে বৃহস্পতি এবং শনির একটা মুভমেন্ট কিন্তু থাকছে। শনি শতভিষা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং তার সাথে সাথে বৃহস্পতি 9 অক্টোবর সে কিন্তু বকরি হচ্ছে। তো এই দুজনের একটু মুভমেন্টের জায়গা রয়েছে। তার সাথে সাথে মঙ্গল যে আছে সেও কিন্তু 20 অক্টোবর তার রাশি চেঞ্জ করে তার নিচ রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে। রবি প্রবেশ করবে তুলা রাশিতে, সেটাও তার নিচ ক্ষেত্র, সেখানে কিন্তু সে 17 অক্টোবর প্রবেশ করবে। ফলত তাদের যে প্রভাবগুলো, যেমন স্লো মুভিং প্ল্যানেটরা আমাদের যে কার্যকারিতা বা আমাদের যে ক্যারিয়ার, সব ক্ষেত্রে একটা কিন্তু প্রভাব ফেলে ভীষণভাবে, বিশেষত শনি যদি মুভমেন্ট করে। আর যে ফাস্ট মুভিং প্ল্যানেটগুলো রয়েছে তারা আমাদের দৈনন্দিন জীবনের চাওয়া পাওয়া বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রভাব ফেলে। এই নিয়েই আজকের এই ভিডিও। নমস্কার, আমি সুজিত পাঠক। আপনাদের সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অক্টোবর মাসের রাশিফল। আজকে যে রাশিফলটা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো বৃষ রাশি। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, যারা আমার চ্যানেলটি দেখছেন অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই ওভারঅল বৃষ রাশি কি বলছে। আপনার রাশিভাবে বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছে, যদিও আপনার রাশি থেকেই গোচর চলছে এবং সেখানেই বকরি হয়ে যাচ্ছে। ফলত তার চেষ্টা বল বৃদ্ধি হচ্ছে, সে কিছুটা অতিচারী হয়ে যাচ্ছে। যদি আপনার নেগেটিভ ইম্প্যাক্ট থাকে কোনো জন্মছকে, তাহলে পরে আপনি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টই পাবেন, আর পজিটিভ ইম্প্যাক্ট থাকলে পরে পজিটিভ পাবেন বৃহস্পতির ক্ষেত্রে। সাধারণত বৃহস্পতি বকরি হয়ে যাওয়ার ফলে আপনার এই রাশিভাবে আপনার ভেতরে প্রতিষ্ঠা পাওয়ার একটা জায়গা বা প্রতিষ্ঠা পাওয়ার একটা নেশা কিন্তু চেপে ধরবে। যে করেই হোক আপনাকে টপে পৌঁছতে হবে, এই নেশাটা কিন্তু আপনার ভেতরে চলে আসবে এবং নিজেকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি আপ্রাণ লড়ে যাবেন। আটকে থাকা যে কোনো কাজ, যে কাজগুলো আপনার আগে আটকে ছিল, কিছুতেই আপনি কোন রকম ভাবে সেগুলো সুরাহা করতে পারছিলেন না, সেই আটকে থাকা কাজগুলো কিন্তু রিলিজ হবে এবং আপনার সেই কাজগুলোর থেকে আপনি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। আপনার হাতে অর্থ আসবে, যে কোনো দিক থেকে আপনার হাতে বেশ অর্থ আপনি পাবেন এবং মাসের শেষে দেখবেন যে আপনার হাতে বেশ কিছু টাকা কিন্তু সঞ্চয় হয়ে গেছে এবং আপনি যেই খাতে খরচগুলো করেছেন প্রত্যেকটা খাতে আপনার যদি ঋণ থেকে থাকে সেই ঋণ কিন্তু পরিশোধ হয়ে গেছে। দশম ভাবে শনি মহারাজ সে রাহু নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ শতভিষা নক্ষত্রে। দশম ভাব যেহেতু কর্মের ভাব, কর্মের ভাবে শনি মহারাজের এই মুভমেন্ট কিন্তু আপনার কেরিয়ারে বেশ কিছু সুন্দর জায়গা নিয়ে এসে দেবে। হয়তো আপনাকে কোনো জায়গায় একটু বদলি করতে পারে, কিন্তু পদোন্নতি মাস্ট, আপনার ক্ষেত্রে পদোন্নতি হবে। ব্যবসা ক্ষেত্রেও আপনাকে বেশ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। তবে 17 তারিখের পরে একটু সমস্যা দেখা দিতে পারে কম বেশি, এবং চেষ্টা করবেন যে কথা যখন বলবেন খুব সংযমে, কেননা মঙ্গল আপনার বাক্যস্থানে অবস্থান করছে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পরে যখন সে তৃতীয় ভাবে যাবে, হোক সেখানে নিচস্থ, কিন্তু আপনার চেষ্টা ভীষণভাবে বেড়ে যাবে, আপনার সাহসিকতা বেড়ে যাবে এবং আপনি যে কোনো বিষয়কে নিজের কম্পিটিশনের সাথে নিয়ে নিতে বেশ অভ্যস্ত হয়ে যাবেন। তবে একটা কথা মনে রাখবেন যে বুধের জন্য কিন্তু আপনার ক্ষেত্রেও ওভার কনফিডেন্স বেড়ে যাবে এবং আপনার সব সময় মনে হবে আমি নিজেকে একটু জাহির করি, অর্থাৎ কেউ না কেউ আপনার প্রশংসা করুক, বা আপনি যাদের ওপরে ছড়ি ঘোরাবেন চেষ্টা করবেন যে ছড়ি যেন আমি সেভাবে ঘুরিয়ে যেতে পারি। এই চেষ্টাগুলো আপনার ক্ষেত্রে আসবে। এগুলো থেকে যতটা সম্ভব একটু বিরত থাকুন, তাহলে পরে ভালো হবে। কেননা রবির গোচর কিন্তু আপনাকে একটু শারীরিক ক্ষেত্রেও চাপ বাড়িয়ে দেবে। যেমন কাজের ক্ষেত্রে আপনার চাপ বাড়াবে, সেরকম শারীরিক ক্ষেত্রেও চাপ বাড়াবে। রবি যখন নিচস্থ হবে তখন কিন্তু শারীরিক পীড়া কম বেশি দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনার হার্ট বা ফুসফুস জনিত কোনো সমস্যা দেখা দিতে পারে এবং আপনার লোয়ার পার্ট অর্থাৎ কোমর থেকে পা পর্যন্ত কোনো অংশে সমস্যা দেখা দিতে পারে।
সেক্ষেত্রেও আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এ তো গেল ওভারঅল জায়গা। এবারে বলবো পার্ট বাই পার্ট কেমন থাকবে এই অক্টোবর মাস। প্রথমেই বলবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে। আপনাদের দশমভাবে শনি মহারাজের অবস্থান এবং রাশিভাবে রয়েছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি, এবং সেখানে সে বক্রি হয়ে যাচ্ছে। বক্রি হওয়ার ফলে কি হবে, কর্মক্ষেত্রে আপনার যে মনোযোগ সেটা কিন্তু ভীষণভাবে বেড়ে যাবে, বেশ সিরিয়াস হয়ে যাবেন আপনি কর্মক্ষেত্রে আপনার একখানা এমন ভাব থাকবে যে যে কর্ম আমি করছি এটা আমার অ্যাটেনশন দিয়েই আমি করছি, এই জায়গাটা কিন্তু আপনার খুব তৈরি হবে। কিন্তু খেয়াল রাখবেন যে এই সিরিয়াসনেস কিন্তু আপনার প্রোডাক্টিভিটিকে কমিয়ে না দেয়। কেননা আপনি যখন নিজেকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করবেন, নিজে খুব সিরিয়াস হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার কাজের জায়গাটা হয়তো কম হয়ে গেল, আপনি লোককে জাহির করবার বা দেখাবার ব্যাপারটা, কেন বৃহস্পতি কিন্তু আমাদের আত্মাভিমানকে একটু বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে শনি এবং কর্মপতি শনি, এবং তার সাথে যেহেতু সেই ঘরে যেটা শুক্রের ঘর, খুব তো শুভ ঘর নয়, তা কাজে সেখানে একটা ইগো ক্লাশ করবে, নিজের প্রতি নিজের, অন্যের প্রতি নয়, যে দেখো আমি একটা জায়গায় এসে গেছি বা আমি এই জায়গায় রয়েছি। এই জায়গাটা থেকে যতটা আপনি ডাউন টু আর্থ হতে পারবেন তত আপনার ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে আপনার অবশ্যই সফলতার জায়গা আসবে, এবং আপনার যে সহযোগী যারা রয়েছেন বা আপনার যারা সহকর্মী রয়েছেন তারা কিন্তু আপনাকে যথেষ্টভাবে সাহায্য করবে, এবং আপনি সেই ক্ষেত্র থেকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কর্মের জায়গা কিন্তু আপনার বেশ ভালো। তবে যখন 17 তারিখের পর থেকে রবি আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে, সেই সময় কিন্তু কম বেশি শত্রুতা আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে, বা সেই ক্ষেত্রে আপনি কর্ম যে জায়গাটাকে সেটাকে আপনি যেমনভাবে পরিচালিত করতে চাইছিলেন সেইভাবে পরিচালিত নাও হতে পারে, সমস্যা কম বেশি আসতে পারে। কিন্তু আপনার পদোন্নতির জায়গা থাকবে, আপনি যেভাবে কাজ করবেন তাতে অনেকেরই সহমত থাকবে। যদি আপনি একজন ব্যবসায়ী হন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনার বেশ ভালো একটা পজিশন থাকবে। তবে সপ্তমপতি দ্বিতীয়ভাবে থাকবে, সেই সময় কিন্তু আপনার বাক সংযমের জায়গা থাকবে। হয়তো দেখা গেল পার্টির সাথে এমন ভাবে কোনো কথা বলবেন না যাতে আপনি তার কাছে খারাপ হয়ে যান। অনেকে আপনাকে উত্তপ্ত করবার চেষ্টা করবে আপনার ব্যবসা ক্ষেত্রে, কিন্তু সবসময় নিজেকে সংযম রাখবার চেষ্টা করবেন, কেননা মঙ্গল আপনার বাক্যস্থানে, সে কিন্তু নিজেকে সহ্য রাখতে পারে না, এবং নিজে যখন স্ফুরণ ঘটায় তখন ভীষণভাবে ব্লাস্ট করে। তা কাজে বাক্যস্থানে মঙ্গল যতদিন আছে, অন্তত 20 তারিখ পর্যন্ত সাবধানে থাকবেন। 20 তারিখের পরে যখন মঙ্গল সে তার রাশি চেঞ্জ করে আপনার তৃতীয়ভাবে এসে প্রবেশ করবে, তখন কোনো অসুবিধা হবে না। সেই সময় আপনার চেষ্টা বাড়বে, আপনার ব্যবসা ক্ষেত্রে আপনি নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠাতা লাভ করবার জন্য যত রকমের চেষ্টা, যত রকমের ছোটাছুটি সেগুলো আপনি করতে পারবেন, এবং আপনার যোগাযোগও কিন্তু সেই সময় বৃদ্ধি হবে। প্রফেশনাল ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি রয়েছে, এবং প্রফেশনে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র? একাদশভাবে রাহু অবস্থান করছে। একাদশভাবে রাহু অবস্থান করলে কিন্তু আপনাকে হুটহাট কোনো না কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তি করিয়েই দেয়। আপনার কখনো অসুবিধা হবে না। আপনি যদি মনে করেন যে আমার আজকে এত টাকা দরকার বা এই টাকাটা প্রয়োজন, আপনার হয়তো সেই সময় না এলে পরেও একদিন বাদে বা দুদিন বাদে আপনার হাতে সেই জিনিসটা আসবে, এবং আপনার যে প্রয়োজন সেটাকে কিন্তু সে মিটিয়ে দিতে পারবে। দ্বিতীয়ভাবে মঙ্গল যতদিন থাকবে ততদিন কিন্তু আপনি সেইভাবে সঞ্চয়ের জায়গাটা রাখতে পারবেন না, কারণ আসলে পরেও টাকাটা কিছু না কিছু ক্ষেত্রে বেরিয়ে যাবে। মঙ্গল যখন তার রাশি চেঞ্জ করে যাবে তখন কিন্তু আপনি সেই টাকাটাকে দেখতে পারবেন, এবং সঞ্চয়ের ক্ষেত্রেও আপনি অগ্রসর হতে পারবেন। কিন্তু রাহু আপনাকে বেশ ভালো রকমই দেবে। আপনার একাদশভাবে রবি এবং বুধের সপ্তম দৃষ্টি থাকবে, যার ফলে কিন্তু অর্থ নানাভাবে আসবে। যদি আপনি কোনো ট্রেডিং করেন, সেই ট্রেডিং থেকেও আপনি অর্থ রোজগার করতে পারবেন, এবং শর্ট টার্ম কোনো জায়গায় যদি লগ্নি থাকে, যে অল্প কিছুদিনের জন্য কোথাও লগ্নি করেছেন, সেখান থেকেও কিন্তু আপনি ভালো রিটার্ন পাবেন। মার্কেটে থাকা টাকা আপনার উঠে আসবে, ব্যবসা ক্ষেত্র বলুন বা অন্য ক্ষেত্র বলুন, সেই জায়গা থেকেও কিন্তু আপনি আর্থিকভাবে লাভবান হবেন। সেই ক্ষেত্রে দেখতে গেলে পরে অক্টোবর মাস আপনার আর্থিক ক্ষেত্রে বেশ ভালো একটি অবস্থান পাওয়া যাচ্ছে। চলে আসবো এরপরে আপনাদের ফ্যামিলিগত বিষয় নিয়ে। আপনাদের ফ্যামিলির জায়গা বেশ ভালো, কিন্তু 17 তারিখের পর থেকে রবি যখন নিচস্থ হবে তখন কিন্তু কম বেশি সমস্যা দেখা দিতে পারে ফ্যামিলিতে। হয়তো কারোর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, আপনি একটু কষ্ট পেতে পারেন অথবা বিব্রত হতে পারেন, তাকে নিয়ে ছোটাছুটি একটু বেড়ে যেতে পারে। এছাড়া চতুর্থ ভাবের যে মালিক রবি, তিনি নিচস্থ হয়ে যাওয়ার পরে
রবি আমাদের পিতৃকারক গ্রহ, কাজে পিতারও শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যার জায়গা থাকবে। পিতা ও মাতার সাথে ছোটখাটো বিষয় নিয়ে একটুখানি মনোমালিন্য দেখা দিতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনি যথেষ্ট শুভপ্রদ অবস্থায় থাকবেন। 17 তারিখের পর থেকে হয়তো আপনি যেই জায়গায় বিলং করেন সমাজে, সেই ক্ষেত্রে আপনার পজিশন কিছুটা নিচে আসতে পারে, মারাত্মক কিছু নয়। হয়তো সেটা আপনি সময়ের অভাবে সেই জায়গাটাকে ঠিক মতন দেখতে পাচ্ছেন না বা কিছু, তার জন্য হতে পারে। পরিবারে কোনো রিচুয়াল হতে পারে, কোনো নতুন সদস্যের আগমনের জায়গা পাওয়া যাচ্ছে, সেটা কোনো সন্তান লাভের জায়গা যেটা আছে সেটাকেও সুনিশ্চিত করে। চলে আসবো আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে কেমন থাকবে। আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে রবি, কেতু এবং বুধ। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানেও বাক্য সংযমের জায়গা রাখতে হবে, কেননা বুধ এখানে স্বক্ষেত্র হলে পরেও কিন্তু সে খুব স্ট্রং। আপনার কিন্তু সেক্ষেত্রে ওভার কনফিডেন্স বেড়ে যেতে পারে এবং আপনি এমন এমন কথা বলবেন যে কথাগুলো আপনার প্রেম রিলেটেডই নয়, যার ফলে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। তবে এমনি কোনো বড় রকম সমস্যা নেই, নতুন যোগাযোগ হবে এবং যারা প্রেম সম্পর্ককে অলরেডি চালিয়ে নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো থাকবে, কোনো সমস্যা সেরকমভাবে হবে না। তবে এই ছোটখাটো বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হবে। যদি আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন, দাম্পত্য জীবনও বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে। তবে 20 তারিখ পর্যন্ত ওই বললাম বাক্যে সংযম রাখতে হবে, সেই সংযমটা আপনাকে অবশ্যই রাখতে হবে, কেননা হয়তো আপনার মেজাজ বা আপনার তিক্ত কথাবার্তা হয়তো আপনার দাম্পত্য জীবনে কম বেশি সমস্যা দেখা দিতে পারে। 20 তারিখের পরে মঙ্গল যখন তার রাশি চেঞ্জ করবে, সেই সময় আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে। তার ক্ষেত্রে অবশ্যই সে তখন আপনাকে যত্নবান হতে হবে এবং আপনার দাম্পত্য জীবন ওভারঅল ঠিক থাকবে, কোনো সমস্যার জায়গা সেভাবে পাচ্ছি না। চলে আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র। পঞ্চম ভাবে কেতু কিন্তু আপনার অলসতা বৃদ্ধি করবে সেখানে এবং মনে হবে একটু শুয়ে বসে পড়ি, সেই জায়গাগুলো থেকে বিরত থাকুন। রবি 2 তারিখে যখন গ্রহণে প্রবেশ করবে, সেই সময় কিন্তু আপনার পড়াশোনার একটু সমস্যা দেখা দিতে পারে। আদারওয়াইজ বুধ কিন্তু স্বক্ষেত্রে থাকায় বেশ শক্তিশালী থাকবে এবং দেবগুরু বৃহস্পতি সেখানে দৃষ্টি দিচ্ছে এবং সেই দৃষ্টিদানের ফলে কিন্তু আপনাদের ধীশক্তি বা আপনাদের যে জ্ঞানের পরিমাণ সেটা কিন্তু বাড়বে। অবশ্যই চেষ্টা করলে পরে সফলতার জায়গা ভীষণভাবে নিয়ে আসতে পারবেন। বিশেষত যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছে, যারা এমবি নিয়ে পড়াশোনা করছে, যারা ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে, ঔষধ তৈরি অর্থাৎ ফার্মাকোলজি নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও বেশ শুভপ্রদ একটি জায়গা রয়েছে। যারা ল নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও বেশ শুভপ্রদ। চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়। রাশিভাবে বৃহস্পতি যখন আপনাদের বক্রী অবস্থা প্রাপ্ত হচ্ছে, ঠিক সেরকম ষষ্ঠভাবে 17 তারিখে নিচস্থ অবস্থায় প্রবেশ করছে রবি। তো এই রবি প্রবেশ করার ফলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যে কম বেশি সমস্যা দেখা দিতে পারে। বিশেষত ক্লান্তি অনুভব হবে আপনাদের শরীরে, যে যতটা পরিমাণ পরিশ্রম করার দরকার ততটা হয়তো পাচ্ছেন না। পেট সম্পর্কিত নানা রকম সমস্যা দেখা দিতে পারে, বিশেষত প্যানক্রিয়াস বা লিভার সমস্যায় যারা ভুগছেন তাদের একটু সাবধানে থাকতে হবে। খাওয়া দাওয়া যথেষ্টভাবে আপনাদের মেনে চলতে হবে, সঠিক এক্সারসাইজ করবেন। এমনি বড় রকমের কোনো জায়গা কিন্তু সেরকম ভাবে পাওয়া যাচ্ছে না। চেষ্টা করুন যতটা সম্ভব মেনে চলা এবং খাওয়া দাওয়ারে আপনার সতর্ক হওয়া। সবশেষে যেটা বলবো সেটা কি করলে পরে আপনি ভালো থাকবেন, আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে ভালো রাখতে পারবেন। আপনি এই মাসে অর্থাৎ এই অক্টোবর মাসে যে কোনো একদিন মন্দিরে গিয়ে একটি নারকোল দান করে আসুন, যেটার মাথায় জটা থাকবে, জটাওয়ালা নারকোল, সেটি দান করে আসুন। এবং যদি পারেন প্রতি মঙ্গলবার আপনি একটু মিষ্টি ছোট বাচ্চাদের খাওয়ান প্রসাদ হিসাবে। একটা যে কোনো আপনার বাড়ির ঠাকুর ঘরে আপনি পুজো দিন, দিয়ে সেই মিষ্টি আপনি ছোট বাচ্চাদের প্রতি মঙ্গলবার কিন্তু আপনাকে খাওয়াতে হবে। সেটা যে কোনো ধরনের মিষ্টি আপনি খাওয়াতে পারেন, করুন, দেখুন আপনি অবশ্যই উপকার পাবেন। তাহলে পরে আজ এই পর্যন্তই। আগামী দিনে আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।